जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন। তাঁরই কথা ভক্ত হিসেবে তিনি বলছেন, আমি অমুকের ছেলে, আমি অমুক, আমাকে জানিস না। এসব কথা যে আমি বলে সে আমিটি মিথ্যা নয় বটে, কিন্তু বস্তুত সে আমি কে জানো? সে আমি তিনি মাত্র। এ বিষয়টি বিচার বুদ্ধিতে স্থির করা যায় না, হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়, তখন আর আমি শব্দটা বলে না। এই যে আমি অমুক, আমি অমুকের ছেলে, আমাকে জানিস না, এইসব অহংকার থেকে যে আমি বলে, এই আমিটাও আসলে তিনি। ঠাকুরেরও মত এরকম যে তিনি ছাড়া আর কিচ্ছু নেই। যদিও তিনি এটাকে কাঁচা আমি বলেছেন, কিন্তু অক্ষয় সেন এটিকে বলছেন তিনি শুনেছেন ঠাকুরের কাছে, সেই আমিও তিনি মাত্র। এ বিষয়টি বিচার বুদ্ধি দিয়ে স্থির করা যায় না, নিশ্চিত হওয়া যায় না, হাজারবার শুনলেও বোঝা যায় না। তবে যখন ভগবান বুঝিয়ে দেন, দেখিয়ে দেন, তখন মানুষ বুঝতে পারে ও আমি হারা হয়, আমিটা তার হারিয়ে যায়। আর আমি বলে না, শেষে তুমি 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 বলে, তুহু তুহু তুহু, না হম না হম, না হম না হম, না না আমি নই, আমি নই প্রভু, তুমি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সৃষ্টিতে একটা বই, দুটি জিনিস নেই। এটি অদ্বৈত বেদান্তেরই কথা। একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন নানা অস্তি ন ইহ। এই জগতে নানা নেই। আমরা যদিও আমাদের যে দৃষ্টিভঙ্গি তাতে বহু দেখি, নানা দেখি, কিন্তু যারা তত্ত্বজ্ঞানী, যারা জ্ঞান লাভ করেছেন, ঈশ্বরকে দর্শন করেছেন, তারা সর্বত্রই এক ঈশ্বরকেই দেখেন। এই জীবজগতে যা কিছু দেখছ সব সেই তিনি। মায়ার কৌশল বন্ধনে জীব আমি আমি করে। মায়ার এমন মোহিনী খেলা, এ আমিটি যে তিনি, এ ব্যাপারটা জানতেই দেয় না। এ মায়ার খেলায় জীব মুগ্ধ। যেমন ম্যাজিশিয়ানের খেলা দেখি আমরা, ম্যাজিকটাকেই সত্য বলে মনে করি, তখন ম্যাজিশিয়ান যা দেখাচ্ছে প্রত্যেকটাই হাত সাফাই, কিছুই নেই, না থেকে হ্যাঁ করে দেয়, সব কিছু করে, আমরা মুগ্ধ হয়ে দেখি। মায়ার কৌশল বন্ধনে জীব আমি আমি করে বদ্ধ দশায়। মায়ার এমনি মোহিনী খেলা, এই আমিটি যে তিনি, ওই যে আগে আমি আমি বলা হচ্ছিল, এ ব্যাপারটা জানতেই দেয় না। এ মায়ার খেলায় জীব মুগ্ধ, মোহিত হয়ে থাকে। মায়া জীবকে তাঁর খেলা প্রাণান্তেও দেখতে দেন না। ঈশ্বরের খেলা যেটি, সেটি দেখতে দেয় না। জ্ঞানীরা রামপ্রসাদের মতো বলেন, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। মায়াবদ্ধ জীব, মায়া জীবকে তাঁর খেলা প্রাণান্তেও দেখতে দেন না। এ মায়া দ্বিবিধভাবে, দুইভাবে খেলা করছেন, এক বিদ্যা মায়া আর এক অবিদ্যা মায়া। বিদ্যা এবং অবিদ্যা মায়া। যেসব জীব অবিদ্যা মায়ার রাজ্যগত, তারা কামকাঞ্চন নিয়ে গুরুহারা হয়ে বেউস হয়ে খেলছে। এরা মায়ার কোনো খেলাই দেখতে পায় না, বুঝতে পারে না, যেটা অজ্ঞান অবস্থায় দেখছি এটা সত্য নয়, তাই মায়ার খেলাটা বুঝতে পারে না। এদের দিন রাত এক ধারা বইছে, একভাবেই আছে, অবিদ্যাকে নিয়েই রয়েছে। নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে ঘরে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে অভিজ্ঞতা হতে হতে খেলতে খেলতেই জীবকে ওই তার কাছে নিয়ে যান,
মায়া মহামায়া রূপে। বলছেন যারা ভগবানের কৃপায় বিদ্যা মায়ার অন্তর্গত, তাদের মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে, নাচাতে নাচাতে ঘরে নিয়ে যাচ্ছেন। মঞ্চল নিজ নিকেতনে যেমন আছে, তেমনি সেই নিজের নিকেতনে, নিজের ঘরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। এমন জীব কোটির মধ্যেও একজনও দুর্লভ। খুব কঠিন সত্য এটা, নির্মম সত্য। অধিকাংশ জীব, অধিকাংশ মানুষ আমরা অবিদ্যা মায়াতে মোহগ্রস্ত হয়ে মায়ার খেলায় খেলি। বলছেন এই কিন্তু যে বিদ্যা মায়ার অন্তর্গত, তার অবস্থাটা অন্যরকম। তাকে মায়া নিজের খেলা দেখিয়ে দিয়ে খেলাতে খেলাতে তার ঘরে নিয়ে যাচ্ছেন, স্বধামে, এই আত্মার কাছে। এমন জীব কোটির মধ্যেও একজন দুর্লভ। এমন একজন যদি মেলে, সে মায়ের বড় পুত্র। যার এই দশা হয়, সে সত্যি সত্যি মায়ের বড় পুত্র। মা কালীর বলতে পারি, মা শারদার বলতে পারি। এটি যেন ইনি বড়পুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হাসি কান্না এই দুইয়ের মধ্যেই তিনি থাকবেন, যদিও তিনি বিদ্যার ঘরে আছেন। সে মায়ের বরপুত্র, কিন্তু এটি যেন ইনি বরপুত্র হলেও হাসি কান্নার খেলা থেকে মুক্ত নন। যতদূর খেলা ততদূর মায়ার রাজ্য, বিদ্যা মায়ার রাজ্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে কীটানুকীট পর্যন্ত মায়ার ঘূর্ণিপাকে সব ঘুরছেন। মায়ার বন্ধন কেমন জানো? আভাসে, যেমন রবারের গোলাকার দড়ি। যে বস্তুকে বাঁধে, সেটা যতই মোটা হোক না কেন, দড়ির আয়তন ততই বৃদ্ধি পায় ইলাস্টিসিটির জন্যে, স্থিতিস্থাপকতার জন্যে। যত টানো তত বড় হয়, মোটা হলেও তাকে বাঁধা যায়। আবার সেটা যতই সরু সূক্ষ্ম হোক না কেন, দড়ির আয়তন ততই সরু ও সূক্ষ্ম হয়। এ খুব কঠিন জিনিস, কিন্তু এটা ঘটে। বস্তু যতই সূক্ষ্ম হোক, বন্ধনের মধ্যেই থাকতে হবে। মোটা লোকটা দড়িতে বাঁধা পড়বে আর রোগা লোকটা দড়িতে বাঁধা পড়বে না, তা নয়। যতই সূক্ষ্ম হই না কেন, বন্ধনের মধ্যেই থাকতে হবে যতদিন অবিদ্যা আছে। বিদ্যা থাকলেও বিদ্যার অহংকার হয়, তখন ওই বন্ধনেই থাকে, হাসির কান্নার খেলাটি চলতে থাকে। এ বন্ধনের পর যে কি, তা আমি জানি না, ও তার কিছুটা আভাসও জানি না। যিনি যতই বড়পুত্র হন না কেন, বাঁধনের হাতে মুক্তি নেই। তবে বড়পুত্রের বাঁধন প্রার্থনীয়, দেবেশ বাঞ্ছিত। দেবতারাও চায় ঈশ্বরের বড়পুত্র রূপে থাকতে। সেজন্যই এই অবস্থাটি, বন্ধন দশা কিছুটা থাকলেও এটি প্রার্থনা করে সাধকেরা। কেননা এ বাঁধনে সুখ বই দুঃখ নেই। বোঝে মায়ের হাতে বাঁধা আছি আমি, ভয় কি আমার? এতে সুখ ছাড়া আর দুঃখ নেই। এরা মায়ার খেলা দেখতে দেখতে যান। এখানেও ওই বিদ্যার মায়াতেও অবিদ্যার বন্ধনের মতো মনের হাসি কান্না আছে বটে, কিন্তু এই হাসি কান্না আরেক রকমের। অবিদ্যা মায়া যে হাসি কান্না, সেটা মোহগ্রস্ত, অতি বন্ধন দশা। বিদ্যা মায়ার যে হাসি কান্না, সেখানে বন্ধনটি খুবই কম, আভাস মাত্র থাকে। এ হাসি কান্না আরেক রকমের বিদ্যা মায়ার রাজ্যে। এতে বেহুশ করে না। আরেকটা মজা আছে, এসব মায়ার খেলা। মায়ার কৃপায় এ খেলা দেখবার জিনিস, শোনবারও নয় আর বলবারও নয়। এ অন্য কেউ বলতে পারে না, নিজেকে সাধন করেই অনুভব করতে হয়, দেখতে হয়। আর নিজেও আমি কাউকে বলতে পারবো না। সিদ্ধ পুরুষেরা
এই বিদ্যা মায়ার রাজ্যে যারা আছেন, যারা খেলতে খেলতে সিদ্ধ হয়েছেন, তারা কাউকে বলতেও পারেন না। ঠাকুরের মতো মানুষ তিনি বলার চেষ্টা করে পারেননি, বলছেন কেউ গলা টিপে ধরছে, বলতে দিচ্ছে না পুরোটা আমার অনুভূতিটা। সেই রকম মায়ার কৃপায় এ খেলা দেখবার জিনিস, মহামায়ার খেলা, শোনবারও নয় আর বলবারও নয়। আমির কথা হচ্ছিল, মায়া এই আমিটাকে আর দেখতে দেয় না, আর আমিও একেবারে যায় না। রামকৃষ্ণদেব জীবকে এসব খবর জানিয়ে দেবার জন্যে অনেক সাধনা করেছিলেন, আর মধ্যে মধ্যে বলতেন না হম তুহু তুহু, অর্থাৎ আমি নই, আমি নই, তুমি তুমি। জীব আমি ছেড়ে তুমি তুমি কখন বলে? রামকৃষ্ণদেবের কথিত একটি উপমা বলি শোনো, উদাহরণ। ঠাকুর নিজেই বলেছেন গল্পের মধ্যে। গরু পশু জাতি, বাছুরটি প্রসব হবা মাত্র হাম্বা হাম্বা রব ধরে। হাম্বা হাম্বা মানে হাম হ্যাঁ, অর্থাৎ আমি আমি। বড় হলে চাষা লাঙ্গলে বা গাড়িতে জুতে দিন রাত খাটায়, তবু আমি রবটি ছাড়ে না, যতই কষ্ট পাক। বুড়ো হলো, অস্থিচর্মসার হলো, খাটুনির বিরাম নেই, তবু ওই আমি রবটি ছাড়ে না, হাম্বা হাম্বা। তারপর মরে গেল, চামড়াটা নিয়ে চেঁচে ছুলে পিটিয়ে টেনে ঢাক চাইল, ঢাকের উপরের চামড়াটি হলো। সেই চামড়া ওই অবস্থাতেও বাজালে হাম হাম করে, ওই ঢাকের শব্দ হয়, রবটি আর ছাড়ে না। সব শেষে শিরা আঁত ইত্যাদি নিয়ে তাই ক্রমাগত পাক দিয়ে দিয়ে তাঁত মানে সুতো মোটা তৈরি করে, তখন সে অবস্থাতেও তার ভিতরে আমি থাকে। তারপর ধুনুরি যখন তার যন্ত্রে তার সংযোগ করে টান দিয়ে বাজায় তুলো ধনে, তুলো পরিষ্কার করে যারা, তখনও ক্ষীণ স্বরে আমি রব করে, হালকা শোনা যায়। সকলের শেষে যখন জানু পেতে হাঁটু গেড়ে যখন ধনুরিরা জোরে পেতে বসে যন্ত্রটি ধরে ডান হাতে মুগুর নিয়ে বারবার সেই তাঁতের উপর, ওই ধনুরির তাঁতে প্রবল বেগে ঘা মারে, তখন সে সেই চিরকেলে আমি রবটি ছেড়ে আর তুহু তুহু করে। এইভাবেই পরিণতি হয়, অগ্রগতি হয়, খেলতে 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 খেলার শেষ হবার জায়গায় পৌঁছয়। জীবকে এইরকম খাটিয়ে বাইয়ে মুখ দিয়ে রক্ত উঠিয়ে উদ্ব্যস্ত করে ধন জন মান ছাড়িয়ে নিয়ে ক্রমাগত শোকে তাপে যদি জর্জরিত করা হয়, তখন সে আর আমি করে না, বলে হে ভগবান তুমি তুমি। জীব এরকম দুর্দশাগ্রস্ত না হলে ওই যে বজ্জাত আমি তার ভিতর ঢুকেছে, সে আমি আর যায় না। এ আমি স্বয়ং মূর্তিমতী মায়া, যে আমিটি ঢুকে রয়েছে, পরিণামে যায় একবারে শেষে। গরুর মতো খুব কষ্ট পেয়ে তবে ত্যাগ করে আমি রব। সেই জন্যেই কষ্টটা ভালো, দুঃখটা ভালো। দুঃখ তাঁর দয়ার দান। মা বলতেন, কুন্তী দেবীও ভগবান কৃষ্ণ যখন বর দিতে চাইলেন যুদ্ধের শেষে, বললেন যদি বর দেবে তো এই বর চাই আমার জীবনে দুঃখ দাও, কেননা যত দুঃখ দিয়েছ ততই তোমাকে মনে পড়েছে। ঈশ্বরকে ভুলে যায় মানুষ যখন দুঃখ না থাকে। খুব সুখ হলে মত্ত হয়ে যায় সুখে, ভগবানকে ভুলেই যায়। আমাদের অনেকেই আসে আমাদের কাছে, মন্ত্র নিয়েছে, ঈশ্বর তাকে অনেক সুখ দিয়েছেন, সেই সুখের ফলে বলে সময় হয় না। সময় ঘর বাড়ি নাতি পুতি তাদের নিয়েই কেটে যায়। তিনিও মায়ায় ভুলিয়ে রাখেন। পরে যখন সময় হয় তখন আস্তে আস্তে সব
ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তারপরে ওই তার কাছে আশ্রয় দেন। এবারে বলছেন পাঠক যিনি শুনছেন, আপনি পূর্বে বললেন যে আমি নামে যে জিনিসটি সেটা আমি নয়, সেটি তিনি। আবার এ আমিকেই বজ্জাত আমি বলছেন, তাহলে তিনি বজ্জাত হলেন কি করে, দুষ্টু হলেন কি করে? ভক্ত বলেন মায়ার ভয়ঙ্কর খেলা, যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন পাপ পুণ্য, ভালো মন্দ, সৎ অসৎ এইসব দ্বন্দ্বভাব মানে দুইটি ভাব থাকে। আর ঈশ্বর লাভ হলে মন্দ কি বজ্জাত বলবার কিছু থাকে না, তখন দৃষ্টিটা পাল্টে যায়। বজ্জাত আমি কতদিন থাকে জানো? যতদিন ওই পাকা আমিকে না দেখতে পাওয়া যায় ততদিন। তাকে দেখতে পেলে আর বজ্জাত থাকে না। বজ্জাত অবস্থায় আমি অহংকারে পরিপূর্ণ থাকে, আমি না হলে হবে না। আমি সব করি, বাড়ির সব কাজ আমাকে করতে হয়। বিধবা মহিলা সেও ওই কথা বলে, নাতি বা ভাইপোর জন্যেই সময় পাই না। বললেন এই আমি অহংকারে পরিপূর্ণ থাকে। এই অহংকার মায়া। এই অহংকার নষ্ট হলেই ওই আমিটি তুমি হয়ে যায়, পরে তুহু তুহু হয়ে যায়। অহম অহম থেকে তুহু তুহু, আমিটা তুহু তুহু হয়, আমি তুমি হয়ে যায়। আমি যখন তুমি হয় তখন তার আর মায়া অহংকার থাকে না, মায়ারূপী অহংকার আর থাকে না যখন আমিটা তুমি হয়ে যায়। আমি যখন তুমি হয় তখন আর মায়ারূপ অহংকার থাকে না। আমিকে চিনতে পারলে অহংকার এমন পালায় যার তাকে ত্রিভুবনে খুঁজলেও দেখতে পাওয়া যাবে না। যদি আমার ওই আসল আমিটা যেটা বলা হয়েছিল, ওই আমিটাও স্বরূপত তিনি, তাকে যদি জানতে পারি, ভেতরের আত্মাকে, আমার নিজের সত্তাটিকে, তখন আর আমি থাকবেই না। আমি ত্রিভুবনে খুঁজে পাবে না, পালিয়ে যাবে আমি চিরদিনের জন্যে। সেই অবস্থাটাকেই বলা হয় জীবন মুক্তির অবস্থা বেদান্ত শাস্ত্রে। রামকৃষ্ণদেব মধ্যে মধ্যে বলতেন, দেখো আমিটাকে খুঁজতে গেলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এটি হচ্ছে সিদ্ধ অবস্থায় এরকম হয়। তিনি তো অবতার ছিলেন, ঠাকুর বলি ভগবান বলি তাকে। তিনিও সাধন অবস্থায় এইরকম করে দেখিয়েছেন। আমিটাকে খুঁজতে গেলাম, তখন সিদ্ধি হয়ে গেছে, মাতৃদর্শন হয়ে গেছে, আর অনেক দেবদেবীর দর্শন হয়ে গেছে। সেই সময় বলছে না, আমিটাকে খুঁজতে গেলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। সে অদ্বিতীয় সর্বশক্তিমান ভগবান এক হয়েও মায়াকে সঙ্গে নিয়ে জীব জগৎ সৃষ্টি করে অগণ্য কোটি আমি হয়ে খেলা করছেন। এই যেন অনন্ত সমুদ্র, তাতে কুম্ভকার সৃষ্টিকর্তা অনেকগুলি ঘট পূরণ করে রেখেছেন। সব ঘটের ভেতরে জল আছে। ঘটগুলি নিজেদের ওই ছোট্ট সত্তাটা, ছোট্ট যে ব্যক্তিত্ব, সেটা নিয়েই অহংকার করে। অগণ্য কোটি আমি হয়ে মায়াতে জীব জগৎ সৃষ্টি করে অনেকগুলি জীব করেছেন, কোটি কোটি জীব, এবং আমি হয়ে খেলা করছেন। প্রত্যেকেই বলছে আমি আমি। আবার অনেকেই বলে আমি বড়, তুমি ছোট, আমি ধনী, তুমি গরিব, আমি কালো, তুমি সাদা, আমি ব্রাহ্মণ, তুমি অব্রাহ্মণ। এই রকমের খেলা, আমির খেলা চলে। তিনি একটিমাত্র বস্তু, অনন্ত ঘটের ভিতরে প্রবেশ করে অনন্ত আমি হয়ে রয়েছেন। এক সচ্চিদানন্দ ঈশ্বর, তিনি সব ঘটের ভেতরে আছেন। অনন্ত ঘটে, অন্তহীন ঘটে, অসংখ্য ঘটে তিনি বিদ্যমান, প্রবেশ করে অনন্ত আমি হয়ে রয়েছেন। প্রত্যেক ঘটের প্রত্যেক অবস্থাতে সেই তিনি বই, আর কেউ নয়। প্রত্যেক ঘটের মধ্যে আছে। এমনিতে সেই জন্যে শঙ্করাচার্য বেদান্তের সার বলেছেন যে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি
যদুক্তম গ্রন্থকোটিভি ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। কোটি কোটি গ্রন্থে যা লেখা হয়েছে ঈশ্বর সম্বন্ধে, সত্য সম্বন্ধে, তা আমি একটা শ্লোকের অর্ধেকে, এক শ্লোক মানে 2 লাইন, এক লাইনে বলবো। সেই এক লাইনে কি বলা? ব্রহ্ম সত্য জগন মিথ্যা। ঈশ্বর বা ব্রহ্মই সত্য, সব সময় থাকে, ত্রিকাল অবাধিত, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আর জগৎ বাধিত সত্য, একটি পিরিয়ডের জন্যে এসেছি। প্রসাদের গান আছে সুন্দর, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ওই গানে একটা সুন্দর লাইন আছে, অদ্য কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না। এই যে মানব জমিন, মানব শরীর, আজকে কিংবা কদিন পরেই বাজেয়াপ্ত হয়ে যাবে, এই শরীরটা আর থাকবে না। এখানে অরুণ ভট্টাচার্য বলে একজন ছোট্ট হাইট ছিল, বেঁটে মতো, সে আমাদের সব ঘর বাড়ির রেলিংগুলো, গ্রিলগুলো পরিষ্কার করতো। এবারে এসে শুনলাম কদিন আগে তার শরীর খারাপ হয়েছিল, শ্রমজীবীতে ভর্তি হয়েছিল, 2 দিনের মধ্যেই বা 2-3 দিনের মধ্যে মারা গেল। খুব বেশি ভোগেনি বেচারি, সে বিয়ে করেনি, ভুগলে কষ্ট হতো। তো এই বললাম একদিন না একদিন যেতেই হবে, এই জমিটাকে ছেড়ে দিতে হবে, মানব জমিটাকে। সেটি কিন্তু তবুও আমরা আমি করি। তিনি একটি মাত্র বস্তু, অনন্ত ঘটের ভিতর প্রবেশ করে অনন্ত আমি হয়ে রয়েছেন। প্রত্যেক ঘটের প্রত্যেক অবস্থাতে তিনি বই আর কেউ নয়। সেই জন্যেই ওই শ্লোকের অর্ধেকের শ্লোকের শেষের অংশে বলছেন জীব ব্রহ্মৈব নাপর। যদিও বললাম ব্রহ্মসত্য জগন মিথ্যা, জীব জগৎ সবই মিথ্যা, অনিত্য, কিন্তু জেনে রেখো জীব স্বরূপত ব্রহ্মই, জীব স্বরূপত ঈশ্বর। সো অহম, অহম ব্রহ্মাস্মি। এটি সকলে মানতে চায় না, ভয় পায়, আমি কি করে ঈশ্বরের সমান হব? কিন্তু প্রত্যেকের ভেতরেই ঈশ্বর আছে। স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে বলেছিলেন, মানুষকে পাপী বলাই মহাপাপ। তোমরা পাপী নও, তোমরা অমৃতের সন্তান। তোমাদের ভেতরে সেই অনন্ত ঈশ্বর বিদ্যমান, লুক্কায়িত হয়ে, গুহায়িত হয়ে, হৃদয়ের মধ্যে, হৃদয় গুহায় তিনি আছেন। সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ। সৃষ্টি করে তিনি সৃষ্ট পদার্থের মধ্যে যত কিছু দেখছি সব জায়গায় তিনি। স্বামী সেই সখার প্রতি কবিতার শেষ 4 লাইনের প্রথমটিতে আছে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। সেই প্রেমময় ঈশ্বর তিনি সর্বভূতে আছেন, সকল জীবের মধ্যে আছেন। কৃমি কীট তার মধ্যেও আছেন, কাতে নেই, সব দিকে আছেন। যেদিকে চোখ মেলছি, এমনকি জড় বস্তু যেটাকে ভাবছি তার ভেতরেও তিনি আছেন। আর জীবে তো আছেনই, যত্র জীব তত্র শিব, পাশবদ্ধস্তথা জীব পাশমুক্তস্তথা শিব। যে অহংকার করে, কাঁচা আমি করে, যে নিজেকে 3.5 হাতের জীবমাত্র ভাবে, সে পাশে বদ্ধ। লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি অষ্টপাশ আছে, সেই ভয়ে সেই পাশে বদ্ধ। আর যার পাশ মুক্ত হয়ে গেছে, যে নিজেকে জানতে পেরেছে আমি কে, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্রজিভে ন চ ঘ্রাণনেত্রে ন চ ভৌমভূমির ন তেজো ন বায়ু চিদানন্দরূপ শিবোऽহম শিবোऽহম ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু ন বা সপ্তধাতুর ন বা পঞ্চকোষা ন বাক্পাণিপাদম ন চোপস্থপায়ু চিদানন্দরূপ শিবোऽহম শিবোऽহম। এই নিজের মধ্যে সে তখন শিব স্বরূপকে দেখে, শিবকেই দেখে, সে শিব হয়ে যায়। চিদানন্দ রূপ শিবোऽহম শিবোऽহম, সচ্চিদানন্দ শিব হয়ে যায় জীব। জীব আসলে শিব। জীবকে আমরা জীব বলে ভাবি, চামড়া আর মাংসে, হাড়, রক্ত পুঁজ দিয়ে গড়া এই জীবকে খুব দুর্বলভাবে দেখি আমরা, কিন্তু এর মধ্যেই সর্বশক্তিমান ঈশ্বর বিদ্যমান। প্রত্যেক জীবের মধ্যেই
শিব আছেন। পুরুষের মধ্যে বিশেষত শিবের প্রকাশ, নারীর মধ্যে মা দুর্গা বা মা কালীর মহাশক্তির প্রকাশ। সর্বত্র এক ঈশ্বর, জীব ব্রহ্মৈব না পর, এটি বললেন। এরপরে বলছেন, সে অদ্বিতীয় সর্বশক্তিমান ভগবান এক হয়েও মায়াকে সঙ্গে নিয়ে জীব জগৎ সৃষ্টি করে অগণ্য কোটি আমি হয়ে খেলা করছেন। সবার মধ্যে তিনি ওই আমি, অগণ্য কোটি আমি হয়ে খেলা করছেন। তিনি একটি মাত্র বস্তু, অনন্ত অসংখ্য ঘটের ভিতর প্রবেশ করে অসংখ্য অনন্ত আমি হয়ে রয়েছেন। প্রত্যেকটা ক্ষুদ্র জীবেরই একটু একটু অহংকার আছে। প্রত্যেক ঘটের প্রত্যেক অবস্থাতে সেই তিনি বই, আর কেউ নয়। সব অবস্থায় তিনিই আছেন, কিন্তু মায়া তাকে প্রচ্ছন্ন করে রেখেছে, মুগ্ধ করে রেখেছে। তাকে তার স্বরূপটা জানতে দেয় না, সে নিজের ওই ক্ষুদ্র সীমাটাই দেখে। কুয়োর ব্যাঙ কুয়োটাই সর্বস্ব ভেবে রেখেছে। সমুদ্রের ব্যাঙ এসে যখন পড়লো, কোথার থেকে এসেছ? সমুদ্র থেকে। সমুদ্র কেমন? এখানে থেকে তুমি সমুদ্রের কল্পনাই করতে পারো না। সমুদ্র অনেক বড়। কুয়োর ব্যাঙটা কুয়োতেই লাফ দিয়ে দিয়ে দেখাচ্ছে এত বড়। বলে না, ভাবলো আরেকটু বেশি জাম্প করি, লং জাম্প, আরও বেশি দিল, না আরও বেশি, আরও বড় জাম্প দিল। একবারে এক জায়গা থেকে এক কোণ থেকে আরেক কোণে চলে গেল, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বিপরীতে। তারপরে বলল, সমুদ্র বলে কিচ্ছু নেই, তুমি মিথ্যাবাদী, গেট আউট, বেরিয়ে যাও। কি করবে আর সমুদ্রের ব্যাঙ? ওই মানুষ, জীব সবাই অনন্ত কোটি ঘটে আছে এবং নিজেকে পৃথক পৃথক বলে ভাবে। এইটি মায়ার খেলা, মায়ার খেলা। বললেন, প্রত্যেক ঘটের প্রত্যেক অবস্থাতে সেই তিনি বই, আর কেউ নয় বা নেই। এ জ্ঞান হলে বজ্জাত আমি আর থাকে না। যদি জানতে পারি আমরা আমাদের মধ্যে তিনি আছেন, ব্রহ্ম আছেন, তখন আর বজ্জাত আমিটা, দুষ্টু আমিটা, যে দুষ্টুমি করে, অপরকে কষ্ট দেয়, লুকিয়ে লুকিয়ে গোপনে কাজ করে, অসৎ কাজ, এইরকম বজ্জাত আমিটা চলে যায়। অহংকার করে যে আমাকে দেখেছ, আমি কে জানো, কোন বাড়ির লোক জানো, আমার বাবা কি করেন জানো, এইসব যে বলে, এটা বজ্জাত আমি। এই বজ্জাত আমি আর থাকে না। যা থাকে, বজ্জাত আমি চলে গেলেই থাকবে। বললেন, তা তিনি ঈশ্বর। আমি মোলে গুচিবে জঞ্জাল। জঞ্জাল গেলেই স্পষ্ট হয়ে যাবে আলোর মতো ঈশ্বর। অন্তরে আসলে হৃদয়ে জ্যোতির্ময় আর দেবতা আছেন। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেক জীবের অন্তরে জ্যোতির্ময় দেবতা আছেন। সেই দেবতা, সেই সত্তা, সেই ঈশ্বর, সেই ব্রহ্ম আমাদের নিজের স্বরূপ। এটা বজ্জাত আমি নয়, এটা পাকা আমি, ভালো আমি, এটাই একমাত্র কাম্য, বাঞ্ছিত আমি, সকলের বাঞ্ছিত। সবাই এই আমিটাকেই চায়। মায়া ম্যাজিশিয়ান এমন চোখে ঠুলি পরিয়ে রেখেছে, মেসমেরাইজ করে রেখেছে আমাদের, আমরা বহির্জগতের বহির বিষয়গুলিকেই সত্য বলে মনে করি। মজার একটা মন্ত্র আছে উপনিষদে, সাধন পদ্ধতিও বলা আছে। বলছেন যে এই স্বয়ম্ভু ঈশ্বর আমাদের ইন্দ্রিয়গুলোকে, নাক কান চোখ মুখ সবগুলোকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। সেই জন্যে আমরা বহির জগতেই ছুটে বেড়াই, বাইরের সব বস্তুকে জানবার চেষ্টা করি, তাদের আমার করে নেবার চেষ্টা করি, জবরদখল করে নিয়ে লোকের সম্পত্তি, জিনিস, টাকা পয়সা চুরি করেও রোজগার করার চেষ্টা করি। বলছেন, ঋণ অঙ্কিত্বা ঘিতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত। ওই ঋণ করেও ঘি খাই, যতদিন পারি লুটে নিয়ে এই পৃথিবীটা এইরকম ভাবি, দুর্নীতিগ্রস্ত হয়ে আমরা জীবনটাকে নষ্ট করি। এটাই স্বভাব, এটাই যেন ঈশ্বরের খেলা। পরাঞ্চি খানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। এ বাইরে বাইরে ছুটে বেড়ানো, ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করা, এই ঈশ্বর সৃষ্টিকর্তাই যেন করেছেন। সেই জন্যই জীব
অন্তরাত্মাকে দেখতে পায় না, অন্তরে ঢুকতে পারে না। মা বললেন, ওই যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, সকলকে আপন করে নিতে শেখো। আমরা বাইরেটা দেখি বলেই অপরের দোষ দেখি। যদি ভেতরে দেখি, নিজের ভেতরে, অপরের ভেতরে, তাহলে দেখব সকলের ভেতরে সেই এক পরমাত্মা, ঈশ্বর, ভগবান, আমার প্রেমের ঠাকুর রামকৃষ্ণ কি মা শারদা, তিনি আছেন সবার অন্তরে। তখনই মায়ের শেষ কথাটা, সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়, এটা আমরা বুঝতে পারি। তো সৃষ্টিকর্তা পরমেশ্বর বহির্মুখী করে সৃষ্টি করলেন, সেই জন্যই আমরা বহির বিষয়ে, বহির জগতে ছুটে বেড়াচ্ছি, গোলক ধাঁধায় ঘুরছি, এটা সেটার পেছনে, ভাবছি ওটা আমাকে সুখ দেবে, দিল না, তারপরে আরেকটা জিনিসের জন্যে ছুটে বেড়ালাম, যদি সুখ পাই, এরকম করে অনন্ত বিষয়ের পেছনে ছুটছি, একটাকে পাচ্ছি না, অন্তরে ঢুকতে পারছি না। তারপরেই বললেন, কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মানমৈক্ষত আবৃত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। কয়েকজন বুদ্ধিমান ব্যক্তি, ধীমান ব্যক্তি, তারা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করা মানে ইন্দ্রিয়ের দ্বারগুলোকে রুদ্ধ করে, বাইরে যেতে না দিয়ে অন্তরে প্রবেশ করে, অন্তর্লোক যাত্রা করে, নিজেকে জানার চেষ্টা করে। ও আমাই, আমি কে, আমি কি শরীর, আমি কি মন, আমি কি বুদ্ধি, আমি অহংকার, আমি চিত্ত, কিচ্ছু নই, আমি আত্মা, সচ্চিদানন্দ শিব, অহম শিব অহম। এইটি কয়েকজন পারে, এই কথাই একটু আগেও বলা হয়েছে। জ্ঞান হলে বজ্জাত আমি আর থাকে না, যা থাকে তা তিনি ঈশ্বর। ওই মন বুদ্ধি অহংকারের বেড়া ছাড়িয়ে ওই বজ্জাত আমিটাকে ছাড়ালেই পরিষ্কার হয়ে যাই আমরা, তখন অন্তরাত্মার সাক্ষাৎকার হয়, তার সাথে একত্ব অনুভব হয়, ঐক্য সম্পাদন হয়। জ্ঞানমার্গীরা আমিকে যখন চিনতে পারেন, তখন তারা সো অহম বলেন, আর ভক্তেরা তুমি বা তিনি বলেন। ওই যখন নিজেকে চিনতে পারে, তখন আমি না বলে তুমি বলে, না হম তুহু তু। আর জ্ঞানমার্গী যারা বেদান্তবাদী, তারা বলবেন সো অহম, আমি সেই ঠাকুর রামকৃষ্ণ ভিতরে পূর্ণ জ্ঞানী, কিন্তু জীব শিক্ষার জন্য তিনি ভক্তিভাব দেখাতেন, কারণ সবাই জ্ঞানী হতে পারবে না, সেজন্যই তিনি ভক্তিভাব দেখাতেন, বলতেনও, কলিতে নারদিয়া ভক্তি ইত্যাদি। ঠাকুরের মূর্তিটি যেন জ্ঞানময়, আর সেই মূর্তিটি ভক্তির চাদরে ঢাকা। শ্রীরামকৃষ্ণের ধ্যান মন্ত্র, তার প্রথম দুটো স্ট্যাঞ্জা পড়লে বোঝা যায় তিনি জ্ঞানের মূর্তি। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজামহ। নিরূপমম অতিসূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগনসদৃশমীশম সর্বভূতাদিবাসম ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপং বরেণ্যং বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজাম। এই দুটি একবারেই অদ্বয় নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা বলা হলো। তারপরে বলছেন, বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয়গলিত চিত্তম জীব দুঃখাসহিষ্ণুম ধৃত সহজ সমাধিং চিন্ময়ং কোমলাঙ্গং বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজাম। এই তিনি অবতার হয়ে এলেন, বিতরিতুম অবতীর্ণম, অবতীর্ণ হলেন কি বিতরণ করার জন্যে? জ্ঞান ভক্তি প্রশান্তি। তাঁর চিত্ত বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গলিত চিত্তম জীব দুঃখাসহিষ্ণু। প্রেমে গড়া চিত্ত, প্রেমে গলা চিত্ত, এলভি পার্সনিফাইড। প্রণয়গলিত চিত্তম জীব দুঃখাসহিষ্ণু। তিনি জীবের দুঃখ সহ্য করতে পারতেন না, যেখানে জীবের দুঃখ দেখতেন সেখানে চোখের জল ফেলতেন। কি অদ্ভুত হৃদয়! দুঃখী মানুষ তার কাছে এলে বা দুঃখী মানুষকে দেখলে তিনি অশ্রু বিসর্জন করতেন। হায়, এদের এই দশা হয়েছে। রানাঘাটে যখন গেলেন, কলাইঘাটায় চূর্ণী নদীর তীরে মথুর তাকে নিয়ে গেলেন,
তার উদ্দেশ্য ছিল জমিদারি চলে, 2 বছর খাজনা দেয়নি লোকগুলো, প্রজারা, তাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করবেন। সেজন্য লাঠিওয়ালা তার পার্শ্বদের নিয়ে গেছিলেন, লেঠেলদের। ঠাকুর পৌঁছেই দেখছেন মানুষগুলোর দিকে, তারা তাকে অভ্যর্থনা জানাতে এসেছিল নদীর ধারে। প্রভু আসছে আমাদের, জমিদার রাজা, জমিদার বাবু। ঠাকুর দেখলেন তাদের শরীরে মাংস নেই, শুকিয়ে গেছে, 2 বছর খাওয়াই হয়নি, ফসল হয়নি। সেই লোকগুলোকে দেখে ঠাকুর কাঁদতে শুরু করলেন আর বললেন, মথুর, ছিছি, এদের কাছে খাজনা নেবে? 2 বছরে খাজনা মকুব করে দাও, এদের 1 পেট খাবার দাও, একটা করে কাপড় দাও, মাথার তেল দাও, স্নান করুক ভালো করে। কদিন মনে হয় স্নান করেনি বেচারিরা। কেঁদেছেন, বলেন যদি না করো তাহলে আমি এদের সাথেই থাকবো। সেই জন্য স্বামী বিবেকানন্দ যখন 1881 সালে এলেন, 3 দিন 4 দিন ঠাকুরকে দর্শনের পরে কলকাতা রাস্তায় হেদোর কাছে, স্কটিশ চার্চ কলেজের কাছে বন্ধু হরিনাথের সাথে দেখা হলো। দুজনই 3-4 বার মাত্র ঠাকুরকে দেখেছেন। কি ভাই, ঠাকুরকে কি মনে হচ্ছে? নরেন ছোট্ট একটা কথা বললেন, LOV পার্সনিফাইড, প্রণয়গলিত চিত্তম, ভালোবাসার ঘনীভূত মূর্তি তিনি। এরপরে হরিনাথকে স্বামীজি বললেন, নরেন্দ্রনাথ, তোমার কি মনে হয়? উনি বলেন, কি বলবো তার সম্বন্ধে? হিমালয় পর্বত যদি কালির বড়ি হয়, সাগর যদি দোয়াত হয়, পৃথিবী পৃষ্ঠ যদি কাগজ হয়, মা সরস্বতী স্বর্গের পারিজাত বৃক্ষের একটি ডালকে কলম করে যদি লিখে চলেন, তার মহিমা লিখে শেষ করা যাবে না। পুষ্পদন্ত কবি, তিনি শিব মহিম্ন স্তোত্র লিখেছেন। সেখানে শিবের মহিমা এইভাবেই কীর্তন করেছেন, বর্ণনা করেছেন। অসিতগিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম ন জাতি তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশায় মহাদেব তাদৃশায় নমো নম। এই ঠাকুর ওই আমাদের ধ্যানমন্ত্রে শেষে এই কথাটি বলা হলো যে বিতরিতু মবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয়গলিত চিত্তম জীব দুঃখা সহিষ্ণু। দেওঘরেও একই ঘটনা ঘটেছিল তীর্থযাত্রার সময়। এটি গরিব পল্লীর পাশ দিয়ে যেতে যেতে ঠাকুর মথুরকে ওদেরও খাওয়া, কাপড়, মাথার তেল দেওয়ার জন্যে জোর করেছিলেন। মথুর বললেন, তীর্থের টাকা কম পড়ে যাবে। একই হুঙ্কার দিলেন, আমি এদের সাথেই থেকে যাব এই গ্রামেই। মথুরকে বাধ্য হয়ে কলকাতা থেকে টাকা খরচ করে কাপড়, চাল, ডাল এনে এদের জন্য রান্না করে, মাথার তেল দিয়ে ভালো স্নানের ব্যবস্থা করে সেবা করলেন এই দরিদ্র নারায়ণের। এইটি ঠাকুরের বিশেষ অবদান। প্রণয়গলিত চিত্তম জীব দুঃখা সহিষ্ণু ধৃত সহজ সমাধি চিন্ময়ং কোমলাঙ্গং। তার সহজেই সমাধি হয়ে যেত। এটা গানের একটা লাইন হলো, তক্ষণি সমাধি হলো। এরকমের কতদিন যে হয়েছে তার নয়। নিজেও গান গাইতে গাইতে অদ্ভুতভাবে আবিষ্ট হয়ে সমাধিস্থ হয়েছেন। ধৃত সহজ সমাধি চিন্ময়ং কোমলাঙ্গং, চিন্ময় শরীর, কোমল শরীর। কেঁদে কেঁদে একদিন বলছেন, গোরা রায় তিনি বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করেছেন, আমি অতটা পারি না। ঠাকুর ওই ঘোড়ার গাড়িতে করে যেতেন, গেছেন অনেক জায়গায়, কিন্তু অতটা পারেননি। বলছেন, আমার শরীর খুব কোমল, আমি দেখো লুচিও ছিঁড়তে পারি না, রক্ত পড়ে, হাত ফেটে। অদ্ভুত চিন্ময় কোমল শরীর, তাই নিয়েই কি অদ্ভুত খেলা দেখিয়েছেন। কাশীপুরে শেষ 248 দিন ছিলেন। স্বামী প্রভানন্দজি, আমাদের প্রয়াত একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তিনি রামকৃষ্ণের অন্তলীলা, প্রথম শ্যামপুকুরের ঘটনা, তারপরে কাশীপুরের ওই 248 দিনের ঘটনার ডায়েরির মতো লিখেছেন। কথামৃত থেকেও তুলেছেন, আর নিজে অন্যান্য বই থেকে যা পেয়েছেন সেগুলি সংগ্রহ করেছেন। পড়লেই বোঝা যায় তিনি কি ছিলেন, মানুষের প্রতি তার কি করুণা, দয়া, কি কোমল ভাব,
অদ্ভুত তিনি, সেটি আমরা দেখি। এখানে বললেন এই জ্ঞানমার্গীরা আমিকে যখন চিনতে পারেন তখন তারা সোহম বলেন, আর ভক্তেরা তুমি বা তিনি বলেন। ঠাকুর রামকৃষ্ণ ভিতরে পূর্ণ জ্ঞানী, কিন্তু জীব শিক্ষার জন্য তিনি ভক্তিভাব দেখিয়েছেন। ভেতরে পূর্ণ জ্ঞান, বাইরে ভক্তের ভাব। ঠাকুরের মূর্তিটি যেন জ্ঞানময়, আর সেই মূর্তিটি ভক্তির চাদরে ঢাকা। আমরা ঠাকুরের মূর্তি দেখি বেলুড় মঠে, গায়ে একটা পাতলা চাদর দেওয়া থাকে সাধারণ সময়ে, ওইটা হচ্ছে ভক্তির চাদর, আর তার মূর্তিটা জ্ঞানময়। ঠাকুর জানেন যে কলিকালে জ্ঞান পথে যাওয়া বড় শক্ত, আর ভক্তিপথে সহজ, তাই সর্বদা তার ভক্তির চাদরখানি গায়ে থাকত। অর্থাৎ ঈশ্বর লাভে ভক্তিপথে যাওয়ার জন্য তিনি সকলকেই উপদেশ দিয়েছেন। জ্ঞান পথে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। আমরা গীতা পড়লে এই সম্বন্ধে ভগবান কৃষ্ণের কথা পাব, তিনি এগুলি বলেছেন। আর ভক্তিপথ সহজ পথ। আমরা তো ভালোবাসি কাউকে না কাউকে, সেই রকম ভালোবাসা যদি তাকে দেওয়া যায় সেটি হবে ভক্তির পথ। ঠাকুর বলেন 3 রকমের টান আছে। সতীর পতির প্রতি টান, সন্তানের বা মায়ের উল্টোটা হয়, ছেলের মায়ের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, আর বিষয়ের প্রতি টান, ভালোবাসা, ভক্তি। এই 3টে ভক্তি, 3টে ভালোবাসা, 3টে টান একত্র করো, সেইটি ঈশ্বর লাভের সহজ উপায়। ওই মোড় ফিরিয়ে দাও, যার প্রতি আছে সেইখান থেকে ঈশ্বরের দিকে আনো। রাস্তাটা চেঞ্জ করো। তুমি রাইট হ্যান্ডে যাচ্ছিলে, তুমি লেফট হ্যান্ডে চলো, বা লেফট হ্যান্ডে যাচ্ছ রাইট হ্যান্ডে চলো। বিষয়ের উল্টো। প্রহ্লাদ, নৃসিংহ দেব হিরণ্যকশিপু বধের পরে প্রহ্লাদকে বলেছিলেন, কি চাও আমার কাছে, কিছু প্রার্থনা করো। তিনি বলেন, কি আর চাইব, তোমাকে দর্শন করলাম, কিচ্ছু চাই না, না কিছু চাইতে হবে। তখন তিনি বলেছিলেন অনেক কথা, তার মধ্যে বলেছিলেন একটি, যে বিষয়ীরা যেমন বিষয় ভালোবাসে, আমি যেন তোমাকে সেই রকম করে ভালোবাসতে পারি হে নারায়ণ। প্রহ্লাদের এরকম ভালোবাসা ছিল, আর প্রহ্লাদ ওটাই চিরস্থায়ী রূপে বললেন। আরেকটি প্রার্থনার কথা তিনি বলেছিলেন, ওই বুদ্ধিতে, অদ্ভুত বুদ্ধিতে, ঠাকুর কথামৃততে বলেছেন। তিনি সেদিন বলেছিলেন, প্রভু আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের তুমি কষ্ট দিও না, সাজা দিও না, এই ধরনের ভাষা বলেছিলেন। ঠাকুর বলেন, কেন বলেছিলেন? কারণ তিনি জানতেন সর্বভূতে তিনিই আছে। সুতরাং যারা কষ্ট দিয়েছে, ওই বজ্জাত লোকগুলো, ওদের মধ্যেও তিনি আছেন। ওদের কষ্ট হলে, দুঃখ হলে তাঁরই কষ্ট হবে। সেই জন্য বলেন, প্রভু আমাকে যারা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের তুমি কষ্ট দিও না। লোকশিক্ষা আমরা পারি না। আমাদের যারা একটু গালিগালাজ করে, একটু কিছু মারধর করে, কষ্ট দেয়, তাদের আমরা সারা জীবন অভিশাপ দিয়ে থাকি। কিন্তু ভক্ত যারা হয় তারা এটা বলে না। যীশুখ্রিস্ট যাবার দিনে ক্রুশবিদ্ধ হচ্ছেন, সেই সময় বলছেন, ভগবান এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করে দিও। সত্যি এইগুলি থেকে শিক্ষা পাই আমরা। পরে বলছেন, আমি দর্শনের নাম আত্মদর্শন। এই আমিটা ইনভার্টেড কমা দেওয়া আছে। এই আমি মানে আসল আমি, প্রকৃত আমি। এই আমিটাকে আমরা বলি খোঁজ করো। বেদান্ত বা ভক্তিশাস্ত্র এই আমিরই খোঁজ দেবেন। তারা বলবেন, আমি তুমি এক, ঈশ্বর তোমার মধ্যে আছেন। আর বেদান্তবাদীরা বলবেন, ওই আত্মা তোমারই সত্তা, তুমি আত্মা, তত্ত্বমসি। তুমি জ্ঞান হলে বলবে জ্ঞানমার্গীর মতো, অহম ব্রহ্মাস্মি। ভক্তিমার্গে তুমি বলবে যে আমি তুমি। এ ভগবান, হে ঠাকুর, আমি তুমি, আমার আমি নেই, তুমি আছো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।